সাধারণ মানুষের কিন্তু অধীর অপেক্ষার জায়গা হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে উনি কবে আসবেন। মানে উনি তো সকল মামলাও তার শেষ, আসতে কোনো বাধা নেই, সম্ভবত নির্বাচনে অংশ নিতেও তার আপাতত কোনো বাধা নেই। মানে কেন আসছেন না এখন? ওনার সকল মামলা এখনো শেষ হয় নাই। উনি বলতে উনি ব্যক্তি তারেক রহমান না। ওনার নেতৃত্বে আমরা যারা আন্দোলন করেছি, আমরা যারা সংগ্রাম করেছি, আমাদের মামলা প্রত্যাহার হয়েছে? আমাদের তো সকল মামলা প্রত্যাহার হয় নাই। তাহলে ওনারও সব মামলা প্রত্যাহার হয় নাই। ওনার বাংলাদেশে যেমন আইনি জটিলতার মধ্যে উনি এখনও ফেস করছেন, আমরাও তো আইনি জটিলতা ফেস করছি। গতকালকে আমাকে কোর্টে যেতে হয়েছে। ঠিক ওনার তো লন্ডনে সেই ধরনের আইনি জটিলতা আছে। সব কিছু শেষ করেই উনি আসবেন। আমাদের মামলাও প্রত্যাহার হইতে হবে। সব কিছু মিলেই তো আমরা বারবার সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে দাবি করছি যে আমাদের মামলাগুলো প্রত্যাহার করেন। এটা তো এক নোটিশে, দুই নোটিশে, এক মাসে, 2 মাসে করা যেত, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এটাই বাস্তবতা। না, তারপরে উনি আসছেন কি এই জন্যই আসছেন না? মানে আপনাদের মামলা প্রত্যাহার হয়নি এই জন্য আসছেন না? এটা তো একটা কারণ হতে পারে। এটা কারণ হবে না? দেশের সকল মানুষের মামলা প্রত্যাহার হয়েছে না, হয়নি হয়নি। এবং ওনার সব মামলা কি উঠে গেছে? উনি কি আইনগতভাবে ফ্রি হয়েছেন? হয় নাই। তাহলে ওনার অপেক্ষা আদালত থেকে তো বলেছে তার দেশে ফিরতে কোনো বাধা নেই, এমনটা কিন্তু এইভাবে তো অনেক কিছুই আমরা ওপেন আলোচনা এরকম করি, কিন্তু মুখরোচক আলোচনার বাহিরেও তো একটা আইনি ব্যবস্থা আছে। সে আইনি ব্যবস্থা উনি এখনো সহিশুদ্ধ হন নাই। সহিশুদ্ধ হলেই উনি আসবেন এবং ওনার নেতৃত্বে আমরা সবাই কাজ করছি। বিগত আন্দোলনে উনি যেভাবে জাতিকে একত্রিত করেছেন, উনি সকল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। উনি ইউনিয়নে কথা বলেছেন, থানায় কথা বলেছেন, ওয়ার্ডে কথা বলেছেন, জেলায় কথা বলেছেন। তাহলে আমরা হাসিনার বিরুদ্ধে একটা মানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, একটা ফ্যাসিবাদকে মুক্ত করেছি। তাহলে উনি যখন আসবেন আমরা তো সে অপেক্ষা আছি যে দেশে একটা স্বাভাবিক। আপনারা অপেক্ষা আছেন দলীয় নেতা হিসেবে, সাধারণ মানুষ অপেক্ষা আছে। আমি একটু সাধারণ মানুষের সাথে জানতে চাই, মানুষ আপনার মাধ্যমে আজকে টকশোর মাধ্যমে নিশ্চয়ই একটা তথ্য পাবে। আপনি নিশ্চয়ই সেটা জানেন উনি কবে আসছে, একটু এই তথ্যটা আপনার মানুষকে একটু। না, আমরা আশা করছি খুব শীঘ্রই আসবেন। তবে যদি এই মুহূর্তে রোড ম্যাপটা ঘোষণা হতো তাহলে হয়তো বা খুব আরও তাড়াতাড়ি আনার আমরা চেষ্টা করতাম এবং মামলা মোকদ্দমা সব কিছু। এখন আমরা খুব দ্রুত চেষ্টা করতেছি যে ওনার সব কিছু যেন আইনগতভাবে সহিশুদ্ধ হয়ে যায় আর কি। এখনো হন নাই। সেটা কি কোরবানির ঈদের আগে? যে কোনো সম্ভাবনা, এটা নির্ভর করবে সরকারের উপর। সরকারের বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা তো আছে একটা।